হ্যালো সকলকে, এখন গুড আফটারনুন। এখন 1:30 বাজে, দুপুর 1:30। ঠিক আছে, চলো বিকেলের জন্য করছি এই এক পিঠে টাইপের। এই দেখো, তার জন্য গোবিন্দভোগ চালকে ভিজিয়ে রেখেছি আমি সকাল থেকে। আর এখানে ছোলার ডাল দিয়েছি, গোবিন্দভোগ চাল দিয়েছি 1 বাটি, ছোটো বাটি। আর ছোলার ডাল দিয়েছি এই যে অল্প স্বল্প, কত হবে মানে 20-25 খানা ডালকে জুড়লে যতটুকু হয় ওইটুকু, দেখতে পাচ্ছ ওই যে ওইটা দিয়েছি। এইটাকে পেস্ট করব। আর এখানে কুমড়ো দানা আছে, কুমড়ো দানা একটু ভেজে এটার সঙ্গে মেশাবো। কারি পাতা আছে, আদা আছে, আদা গ্রেট করে দেব। এখানে আছে কাজু, কাঁচা লঙ্কা কাটা আর কারি পাতা। এটা আছে চিনি, এ আছে কালো সর্ষে ফোড়ন দেব। আর এখানে একটু কিশমিশ আছে, কিশমিশ তোমরা দিতেও পারো নাও দিতে পারো, ওটা তোমাদের ইচ্ছা মতন। আর দেব বেকিং সোডা অল্প একটু, জাস্ট অল্প একটু দেব। নুন দেব, নুন যেমন দেওয়া হয় দিয়ে করব। চলো আগে এটাকে পেস্ট করি আমি। অল্প আছে, চট করে হয়ে যাবে, গোবিন্দভোগ চাল তো হয়ে যাবে চট করে। ওটাকে পেশাই তারপরে দিচ্ছি। হয়ে গেছে, আর বাকি যেটুকু আছে ওইটুকু দিয়ে দেবো, আমি করি। এই দেখো চালটাকে পেস্ট করে নিয়ে এসেছি, ঠিক আছে। গোবিন্দভোগ চাল তো চট করে হয়ে যায়, বেশি সময় লাগে না। তোমরা কে পিঠে খেতে ভালোবাসো বাবা? আমার ভালো লাগে, যখন ইচ্ছা হয় টুক করে একটু করে নিই, খেয়ে নিই। এই দেখো এর মধ্যে চালের গুঁড়ো, চাল এটা বেটেছি, চালের গুঁড়ো একটু দেবো, বেশি না, ওই 2.5 চামচ, ঠিক আছে। 2.5 চামচ দিলেই হয়ে যাবে, হয়ে যাবে। হাতটা ধুই 1 সেকেন্ড। এবারে দেবো চিনি, চিনি লাগে অল্প চিনি টেস্ট আনার জন্য। নুনটা তো দিতেই হবে, নুন দিলাম। আমার মতন কে কে পিঠে খেতে ভালোবাসো বলো? যারা ভালোবাসো, কোনো সিজন লাগবে না, শীতের সময় পিঠে খেতে হবে কোনো ব্যাপার নেই, সারা বছর যখন খুশি খাওয়া যাবে। এই দেখো কাজু দিয়ে দিলাম, লঙ্কাটা দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা কারি পাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এগুলো ফোড়নে দেবো। এই যে কিশমিশ, তোমাদের যদি ভালো না লাগে তোমরা দিও না, ঠিক আছে। চলো আমি ধনে পাতাটাকে ধুয়ে রেখেছিলাম, এবারে কুচিয়ে দেবো, সুন্দর হয়।
পিঠে তো দারুণ হয়। চলো এটা হলো, এবারে কি করবো, কাঁচি কোথায় গেল, মানে কাঁচি নেই, এটা একটু আদা দেব। আদা দিলে কি হবে বলে তো, টেস্টটা খুব সুন্দর হয়। একটু আদা দিয়ে দেবে, দারুণ হয়। আমি যেমন ভাবে করি ওইভাবেই দেখাচ্ছি, ঠিক আছে? সমস্ত কিছু দিলাম, খাবার সোডাটা দিন। একদম অল্প লাগবে, এই যে এইটুকু লাগবে, এইটুকু, ওইটুকু বলেই হয়ে যাবে, বেশি লাগবে না। চলো এটাকে ফেটিয়ে নিই। হাতেই করছি, হাতে করলে কি হবে বলো তো, সুন্দরভাবে করা যায়। হাতে করলে সুন্দরভাবে করা যায়। আমি পরিমাণ মতন জল দিয়েছি, যার জন্য আমার জল লাগবে না, ঠিক আছে? তোমাদের যদি মনে হয় জল দেবে, জল দিয়ে দেবে, কিন্তু বেশি পাতলা হবে না। এইভাবেই হবে জিনিসটা, সুন্দর হয়। চলো, এটা মাখানো হয়ে গেছে, আমি আসছি এবার। এই দেখো, কুমড়ো দানাতে অল্প নুন দিয়েছি, অল্প হলুদ দিয়েছি, এখানে কড়া চাপিয়েছি, তেল হয়ে গেছে। রিফাইন তেল দিচ্ছি, কিন্তু রিফাইন তেলেই করবো। চলো এগুলো ভাজি, তারপর আসছি আমি। দেখো, কড়াতে রিফাইন তেল দিয়েছি, এটা ভেজে নিয়ে এসেছি। এটা কয়েকটা দেবো এর মধ্যে, দিয়েই দিই। এ কটা দেবো, বেশি দেবো না। এখন তেল দিয়েছি, আর এখানে আছে কারি পাতা আছে, কালো সর্ষে আছে, আর তিল আছে। যত জিনিস দেবে তত জিনিসটা খেতে সুন্দর হয়, জানো? কারি পাতাটা দিতে হয়, কারি পাতার টেস্টটা সুন্দর তো, কারি পাতা, ওই জন্য কারি পাতা দিলে টেস্টটা আরও সুন্দর হয়ে যায়। আর তিলটা দিচ্ছি, তিলটা ভেজে দিচ্ছি, কাঁচা দিলে ভালো লাগবে না, সর্ষের সঙ্গে একটু ভেজে দিচ্ছি, তারও একটা আলাদা টেস্ট আছে। করো একবার এইভাবে, খুব তাড়াতাড়ি হয়। গোবিন্দভোগ চালতে ভিজতে বেশি সময় লাগে না, চাষ করে হয়ে যায়। যেহেতু ওটা বেশি পাতলা হবে না, তাই জন্য এইভাবে তুলে দিয়ে দেবো। আমি মেশাই, তুলে মেশাই। যে কড়াটায় আমি ফোড়ন দিলাম ওই কড়াটাই করব। দেখো, কড়াটা নামাইনি, অল্প ঘি দেব, জাস্ট অল্প। কতটুকু পরিমাণে দিয়েছি দেখেছো, এইটুকুই দেব। এবারে এই ব্যাটারটাকে দিয়ে দেব। কড়াটা আমার গরম ছিল, কড়াটা গরম থাকতে হবে কিন্তু। চলো, একটা হাতে হচ্ছে না, দুটো হাতে দিই, তারপরে ওটা হতে দেবো, ঢাকিয়ে দেবে, সিমে থাকবে। এই দেখো, কড়াতে দিয়ে দিয়েছি, এটা গ্যাসটা কিন্তু সিমে আছে, দেখতে পাচ্ছ? একদম বাড়াবে না। যদি করতে চাও তোমরা, তাহলে কিন্তু বাড়াবে না। আর নিচে তো ঘি দেওয়া আছে, ওপরে জাস্ট অল্প একটু ছড়িয়ে দেব। এবারে ঢাকিয়ে দেবো, হতে থাকবে। এখন আধ ঘন্টা 45 মিনিট বসে থাকবে। দেখো, আমি আধ ঘন্টা পরে এসছি, হয়েছে কি না এই দেখো, দেখেছো? কাটার গায়ে একটুও লাগছে না, সুন্দর হয়ে গেছে। এইবারে এটাকে করে বাবারই, এই দেখো, এইভাবে উল্টে দেবো, সুন্দর হয়ে থাকবে। পেছনটা পড়েনি কিন্তু, দারুণ হয় খেতে। চলো আবার আসছি একটু কিছুক্ষণ পরে। দেখো, অনেকক্ষণ পরে আমি এসছি, অনেকক্ষণ পরে, মোটামুটি ঠান্ডা হয়ে গেছে।
উল্টে যাবে না তো কড়া থেকে। বাবারে, এই দেখো, দেখেছো জিনিসটা এইভাবে সুন্দর হয়। এবারে রাখলাম, তারপরে কাটবো। দেখো থালাতে নামিয়ে নিয়ে এসছি, এইবারে ছুরি দিয়ে কাটবো। দাঁড়াও কাটছি, পিস করে নি, না হলে হবে না। এখনো গরম আছে। সাবধানে করতে হচ্ছে, না হলে পুরো নষ্ট হয়ে যাবে। এই দেখো, দেখেছো ভেতরটা কারি পাতা দেওয়া আছে, ধনে পাতা দেওয়া আছে, সুন্দর হয়। আর পেছনটা দেখো, পেছনটা একটু পড়ে না, সুন্দর হয়। গরম আছে না, ধরতে পারছি না আমি। বাপরে, ভীষণই গরম। তোমাদেরকে দেখাবো বলে করছি, কিন্তু ঠান্ডা হলে আরো সুন্দর হয়। বাপরে বাপ, ওরে বাপরে। এই দেখো, পেছনটা এত সুন্দর, সামনেটা এত সুন্দর। চলো, তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা কিন্তু, দাঁড়াও গরম আছে না, হচ্ছে না। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা কিন্তু করে খেও, দারুণ হয়। তবে কুমড়োর দানাটা দেওয়ার চেষ্টা করবে। কুমড়োর দানা এমনি সবজির দোকানেও পাওয়া যায়, আর এমনি আমাদের এখানে মলে টলে পাওয়া যায়, ঠিক আছে? দেওয়ার চেষ্টা করবে, দারুণ হয়। তাহলে তোমরা এটা করবে, করে অবশ্যই খাবে। গুড় দিয়ে ভালো লাগে, শুধু মুখে ভালো লাগে। কারোর যদি মনে হয় যে সস দিয়ে খাবে, সেটাও খেতে পারে, তবে গুড় দিয়ে বেশি ভালো লাগে। দেখো, আমার কাছে আখের গুড় আছে, এটা মধু নয় কিন্তু, এটা গুড়, দেখতে পাচ্ছ, ঝোলা গুড়টা, ওইটা দিয়ে সুন্দর হয়। তোমরা তাহলে করে খেও, চটপট হয়ে যায়। গোবিন্দভোগ চালটা থাকলে আর ছোলার ডাল কয়েকটা লাগে। আমি দিয়েছি ছোট বাটিতে, এইরকম ছোট বাটি, সাদা বাটিতে 1 বাটি চাল দিয়েছি, আর ওই 20 থেকে 25টা দিয়েছি। চলো, তাহলে তোমরা করবে, খাবে, দারুণ হয়। আমি যেহেতু ভালোবাসি পিঠে খেতে, ওই জন্য গরম ঠান্ডা কোনো কিছু লাগে না আমার। যেদিন ইচ্ছা হয় টুক করে বানিয়ে নিই। গুড় থাকলে কোনো অসুবিধা নেই। তোমরাও খেও, সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আমার সঙ্গে থেকো। ভালো লাগলে লাইক দেবে, আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে, আর কি করবে, সাবস্ক্রাইব করবে। তাহলে আজকে টাটা, আসবো অন্যদিন।